যেহেতু আমি এর আগেও বলেছি যে মূলত নিরাপত্তার মানে বেসিক্যালি আমি তিনটা জিনিস দেখতে পাই। একটা হলো রোহিঙ্গা রাখাইনে যে সহিংসতা, সেই সহিংসতার কারণে আমাদের যে ইম্প্যাক্ট হওয়ার সম্ভাবনা আছে অথবা হচ্ছে, সেটা একটা বিষয়। দুই নম্বর হলো শরণার্থী শিবিরে যে চরম চাপ এবং তার সাথে তদীয় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি যেটা বাংলাদেশ হচ্ছে সেটা। তিন নম্বর যেটা আছে সেটা হলো আগেই আলোচনা হয়েছে, সেটা হলো আন্তর্জাতিক যে সহায়তা সেটা কমছে। সো আমরা যেহেতু তিন ধরনের তিনটা ব্রড ক্যাটাগরির তিনটা চ্যালেঞ্জের মুখে আমরা আছি, এই তিনটা ক্যাটাগরিকেই অ্যাড্রেস করে আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হবে। যদি নিরাপত্তার কথা বলেন, তাহলে বর্ডার ম্যানেজমেন্ট যেটা আছে সেটা যেমন করা দরকার, ক্যাম্প সিকিউরিটি করা দরকার, আরো বাড়ানো উচিত। এআই বেসড বিভিন্ন ধরনের কার্যক্রম আছে, সেটাকে এটাকে ইনকর্পোরেট করা উচিত। ডি রেডিকালাইজেশন যে বিষয়গুলো আছে সেটাকে করা উচিত। এইখানে ইন্টারনাল কিছু রিস্ক ম্যানেজমেন্টের বিষয় আছে, সেটাকে অ্যাড্রেস করা উচিত। কূটনৈতিক নীতির ক্ষেত্রে আমি বলবো, যেটা আমরা এর আগেও সবাই মিলে আলোচনা করেছি, মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি যেটা, সেটাকে অবশ্যই আমাদের অ্যাডপ্ট করা দরকার। আঞ্চলিক জোট এবং বিশেষ করে যারা প্রভাব বিস্তার করতে পারবে সেই রকম দেশ এবং সংস্থার কাছে আমাদের যেতে হবে। তাছাড়া আইনি এবং নর্মেটিভ যে কূটনীতি আছে, সেই নর্মেটিভ কূটনীতিটাকেও আমাদের চালিয়ে যেতে হবে। আইনিতে যেরকম আদালত আইসিসির উপরে, আইসিসি কে সহায়তা করে যে সকল কাজগুলো আছে সেটাও দিতে হবে। আর আরেকটা বিষয় যেটা আমার বলার আছে সেটা হলো, এইখানে যেহেতু স্টেক হোল্ডার্স অনেকে আছে, যেমন বিশেষ করে আমরা যদি বলি মিয়ানমারের তাতমাদাও, মিয়ানমারের আরাকান আর্মি, চীন, বাংলাদেশ, রোহিঙ্গা, এনইউজি, সবাই আছেন, বিভিন্ন স্টেক হোল্ডার আছেন। সবার যদি একটা উইন উইন সিচুয়েশন যদি না হয়, তাহলে এই সমস্যাটার সমাধান হওয়া ভেরি ডিফিকাল্ট। রাখাইনে রোহিঙ্গা ফেরত গেলে চীনের কি লাভ, এটা তাকে বুঝাতে হবে। রাইট। অথবা রাখাইনে রোহিঙ্গা যদি ফেরত যায়, রাখাইন যারা আছে, আরাকান আর্মি আছে, তাদের কি লাভ বা তাতমাদাওয়ের কি লাভ, সেটা দিতে হবে। যেমন একটা ছোট উদাহরণ আমি হয়তোবা বলতে পারি, যে নতুন যেটা চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর যেটা দেওয়া, যে একটা প্রস্তাব চীন দিয়েছে, সেই প্রস্তাবটাকে যদি আমরা এমনভাবে নিয়ে যেতে পারি যে এইটা ইমপ্লিমেন্ট করার মাধ্যমে চীনের একটা উপকার হবে, এবং এইটা ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদেরকে রোহিঙ্গাদের সাপোর্ট নিতে হবে। এইটা যেমন এক ধরনের উইন উইন একটা আসতে পারে চীনের ক্ষেত্রে, যদিও ভেরি ভেরি ডিফিকাল্ট, দেয়ার আর মেনি ইফস এন্ড বাটস এটার মধ্যে রয়ে গেছে। এইরকম কিছু কিছু জিনিস আনতে হবে বা প্রস্তাবনা আনতে হবে, যেটাতে প্রত্যেক স্টেক হোল্ডারের কোনো না কোনো কিছু না কিছু তার উইন হবে, লাভ হবে। আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট।